প্রিয় শিক্ষার্থী, প্রথম সেমিস্টার ম্যাথ 1 নির্ণয় করতে হতে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন করাবো। এই 5টি সংক্ষিপ্ত হতে যে কোনো একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এখানে প্রমাণ করতে হবে যে a - 1 a স্কয়ার প্লাস a প্লাস 1, আর এখানে a - 1 a স্কয়ার প্লাস a প্লাস 1 কিউব মাইনাস b কিউবের সূত্র। এখান থেকে আমরা পাই a কিউব মাইনাস b কিউবের সূত্র। এই দুটি সূত্র যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই a কিউব মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে কলাম 1 এর সাথে কলাম 2 কলাম 3 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস 1 প্লাস a প্লাস a স্কয়ার প্লাস 1। এখানে a1 a স্কয়ার থাকবে এবং a স্কয়ার a1 থাকবে। কলাম 1 এর সাথে কলাম 2 এবং কলাম 3 যোগ করলাম। যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এখান থেকে চাইলে একটা কমন নিতে পারি। তাহলে আমরা a স্কয়ার প্লাস a প্লাস 1 1 1 এবং 1, আর এখানে থাকবে a1 a স্কয়ার, আর এখানে থাকবে a স্কয়ার a1। নির্ণায়কের একটি ধর্ম আছে, সেটি হচ্ছে কলামে যদি একই সংখ্যা থাকে আমরা রো থেকে রো বিয়োগ করতে পারি। এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 - 1 1 - 1, আর যাবে না তাই আমরা 1 লিখব। a থেকে 1 বিয়োগ যাবে, 1 থেকে a স্কয়ার বিয়োগ যাবে, এখান থেকে a স্কয়ার মাইনাস a হবে, a থেকে 1 বিয়োগ যাবে, আর যাবে না তাই 1 বসিয়ে যাবে। 1 থেকে 1 যদি চলে যায় আমরা জানি 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে আমরা যদি 1 কে কমন নিয়ে এক্ষেত্রে তার রো বাদ যাবে এবং কলাম বাদ যাবে। এক্ষেত্রে অবশিষ্ট থাকবে a - 1, এখানে থাকবে 1 - a স্কয়ার। এটিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে মাইনাস a স্কয়ার মাইনাস 1। এখানে আমরা একটা a কমন নিতে পারি, তাহলে লিখতে পারি a - 1, এখান থেকে a - 1 1 a - 1, এখানে লিখতে পারি মাইনাস a প্লাস 1 a - 1, আর এখানে a - 1। যেহেতু এখান থেকে আমরা a স্কয়ার প্লাস a প্লাস 1 পেয়ে গেলাম, a - 1 a - 1 a - 1 a - 1, চারটি a - 1 থেকে আমরা চাইলে দুইটি a - 1 কমন নিতে পারি। তাহলে অবশিষ্ট থাকবে 1 মাইনাস a প্লাস 1, এখানে থাকবে a, আর এখানে থাকবে 1। এখানে 1 দিয়ে 1 করি তাহলে হচ্ছে 1, সূত্রের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এর সাথে a গুণ করলে হচ্ছে a স্কয়ার, এর সাথে 1 গুণ করলে হচ্ছে প্লাস a। এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হচ্ছে a - 1 a স্কয়ার প্লাস a প্লাস 1 a - 1 a স্কয়ার প্লাস a প্লাস 1। তাহলে আমরা এটির সূত্র লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। এটির সূত্র লিখতে পারি আমরা a কিউব মাইনাস b কিউব। এই দুটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো a কিউব মাইনাস b কিউব হোল স্কয়ার। এটি হচ্ছে প্রমাণিত। নির্ণয় করতে এর সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর ম্যাথ। তাহলে 1 থেকে 1 বিয়োগ তাহলে হচ্ছে 1 মাইনাস 1, 1 থেকে 1 বিয়োগ তাহলে হচ্ছে 1 মাইনাস 1, আর বিয়োগ যাবে না, 1টা এখানে বসবে। 1 থেকে p বিয়োগ যাবে, p থেকে p স্কয়ার বিয়োগ যাবে, এরপরে p স্কয়ার থেকে যাবে। এরপরে 1 থেকে p স্কয়ার বিয়োগ যাবে, p স্কয়ার থেকে p টু দি পাওয়ার 4 বিয়োগ যাবে, এরপরে p টু দি পাওয়ার 4 থেকে যাবে। 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। এখন যখন আমরা 1 কে কমন নিব তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে। এই ক্ষেত্রে থাকবে 1 মাইনাস p, এবং এখানে থাকবে p মাইনাস p স্কয়ার, আর এখানে থাকবে 1 মাইনাস p স্কয়ার, আর এখানে থাকবে p স্কয়ার p টু দি পাওয়ার 4। সাজিয়ে লিখতে পারি, এখানে p মাইনাস 1 হোল স্কয়ার, p স্কয়ার মাইনাস 1 এবং p। এটা যদি আগে নিয়ে আসি তাহলে মাইনাস p মাইনাস 1 মাইনাস p স্কয়ার মাইনাস p মাইনাস p স্কয়ার মাইনাস 1 মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার। এখন যদি চারটি মাইনাস কমন নিই তাহলে আমরা এক্ষেত্রে পাবো প্লাস। এই ক্ষেত্রে আর লিখতে পারি এখানে অবশিষ্ট থাকবে p মাইনাস 1। এখান থেকে যদি আমরা একটা p কমন নিই তাহলে হবে p মাইনাস 1। এখানে থাকবে p স্কয়ার মাইনাস 1, আর এখানে আমরা যদি একটা p স্কয়ার কমন নিই তাহলে থাকবে p স্কয়ার মাইনাস 1, p মাইনাস 1। এখান থেকে p স্কয়ার মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 আমরা চাইলে দুইটি এক থেকে একটি কমন নিতে পারি। অবশিষ্ট থাকবে 1p, আর এখানে থাকবে 1p স্কয়ার। আমরা যদি গুণ করে দিই p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, 1 এর সাথে যদি আমরা p স্কয়ার গুণ করি তাহলে হচ্ছে p স্কয়ার, সূত্রের মাইনাস p এর সাথে 1 গুণ করলে হচ্ছে p। এই ক্ষেত্রে p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, এখান থেকে দুইটি p থেকে একটি কমন নিলে থাকবে p মাইনাস 1। তাহলে p মাইনাস 1 আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এখানে থাকবে p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1 ডান পক্ষ।
আমরা 3 নাম্বার ম্যাথ করব। কলাম 1 থেকে x কমন নিতে পারি, কলাম 2 থেকে y কমন নিতে পারি, কলাম 3 থেকে z কমন নিতে পারি। তাহলে x y z, এখানে আর থাকবে x, এখানে থাকবে y, এখানে থাকবে z, এখানে থাকবে x, এখানে থাকবে মাইনাস y, আর এখানে থাকবে z, এখানে থাকবে x, এখানে। এখন চাইলে আমরা রো থেকে একটা x কমন নিতে পারি, এর সাথে x গুণ করলে s স্কয়ার, y এর সাথে y গুণ করলে y স্কয়ার, আর x z এর সাথে z গুণ করলে z স্কয়ার। এখানে থাকবে 1 1 1 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1। 1 এ একই সংখ্যা, রোতে যদি একই সংখ্যা থাকলে তাহলে আমরা কলাম থেকে কলাম অথবা রো থেকে রো বিয়োগ করতে পারি। 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1, এরপরে 1। এখন লিখতে পারি 1 মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1, এরপরে 1 থেকে যাবে। এরপর হচ্ছে 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 1 এখানে থেকে যাবে। 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। যদি আমরা 1 কে কমন নিই, তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, অবশিষ্ট থাকবে 2 মাইনাস 2, গুণ করলে হয় 4, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, তাহলে এখানে থাকবে 4 s স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটি হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ। এখন আমরা করব 4 নম্বর অঙ্ক। আগে যে অঙ্কটা করলাম আমরা 3 নম্বরে, ওই ম্যাথটার মতো আমরা এই ম্যাথটাকে সাজাবো। রো থেকে a কমন নিব, এই রো থেকে b কমন নিব, এই রো থেকে c কমন নিব, তাহলে হচ্ছে a b c। এখানে পাই আমরা b, এখানে পাই আমরা c। কলাম 1 থেকে a কমন নিই, কলাম 2 থেকে b কমন নিই, কলাম 2 থেকে c কমন নিই, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। যেহেতু একই সংখ্যা নেই, কারণ এই মাইনাসের জন্য একই সংখ্যা নেই, তাহলে আমরা যদি মাইনাস 1 কে কমন নিই, তাহলে আমরা নির্ণয়কে যে নিয়মটি আছে সেই নিয়মটি আমরা এখানে ফলো করব। সেটা হচ্ছে প্রথমে আমরা মাইনাস 1 কে কমন নিব, তার রো এবং কলাম বাদ যাবে। তাহলে আমরা মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হবে মাইনাস 1, সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1। এখন দিব প্লাস এর পরে মাইনাস 1, তাহলে আমরা যদি 1টাকে কমন ধরি, তার কলাম এবং রো বাদ যাবে, তাহলে হচ্ছে 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে হচ্ছে মাইনাস 1, 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে মাইনাস 1। এখন আমরা প্লাস 1 কমন ধরবো, তাহলে 1 কমন ধরলে এটি বাদ যাবে, এটি বাদ যাবে, 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1। এখন মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 যোগ করলে হচ্ছে মাইনাস 2, মাইনাস 1 এখানে হচ্ছে মাইনাস 2। যেহেতু 1 থেকে 1 গেলে 0, সেক্ষেত্রে আমরা এটা না বসালেও চলবে। এখন আমরা লিখতে পারি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2। এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। নির্ণয়কে সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন করবো আজকে আমরা, ac মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এর সাথে যদি আমরা c গুণ করি ac থাকবে, b এর সাথে b গুণ করলে b স্কয়ার থাকবে। এরপরে আমাদেরকে বের করতে হবে a s স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। এটি আমরা পাবো এই অংশটাতে। তাহলে আমরা ম্যাথটা যদি করি এভাবে, যদি আমরা এদেরকে যদি রাখতে চাই, তাহলে আমরা এদেরকে বাদ দিতে হবে। তাহলে এদেরকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে পরে 0, এরপরে 0, এরপরে 1। যদি আমরা 1 কে কমন নিই, তার রো এবং কলাম বাদ যাবে। এটিকে যদি আমরা 0 বানাতে চাই, তাহলে হচ্ছে ax প্লাস by আর একটা মাইনাস ax মাইনাস by তৈরি করতে হবে, যাতে ax by কাটা গেলে এখানে থাকবে 0। কলাম 1 এর সাথে x গুণ করতে হবে, কলাম 2 এর সাথে y গুণ করতে হবে। তাহলে আমরা আগে নিতে হবে x বাই y। তাহলে কলাম 1 এর সাথে s গুণ করলে ax bx s স্কয়ার প্লাস bxy। কলাম 2 এর সাথে যদি আমরা y গুণ করি, তাহলে হবে by cy bxy cy স্কয়ার। অবশিষ্ট তৃতীয় কলাম এখানে বসে যাবে। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে কলাম 1 কলাম 2 কলাম 3 এর সাথে বিয়োগ করব। কলাম 3 এর সাথে কলাম 1 কলাম 2 বিয়োগ করব, তাহলে হচ্ছে ax প্লাস by মাইনাস ax মাইনাস by। আমরা লিখতে পারি bx প্লাস cy মাইনাস bx মাইনাস cy। এখানে আমরা লিখতে পারি 0 মাইনাস স্কয়ার প্লাস bxy প্লাস bxy প্লাস cy স্কয়ার।
এক্স এক্স বিওয়াই বিওয়াই বিএক্স বিএক্স সিওয়াই সিওয়াই, তাহলে আমাদের শূন্য আসতেছে দুইটি, তাহলে মাইনাস এস স্কোয়ার বি এক্স ওয়াই আর বি এক্স ওয়াই যোগ করলে টু বি এক্স ওয়াই আর সি ওয়াই স্কোয়ার চাইলে কমন নিতে পারি, এখানে মাইনাস কমন নিতে পারি, তাহলে হচ্ছে এ এস স্কোয়ার টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার কমন নিলাম, অবশিষ্ট থাকবে এখানে এক্স বি ওয়াই আর এখানে থাকবে বি এক্স। এখান থেকে আমরা চাইলে এক্স কমন নিতে পারি, এখান থেকে আমরা চাইলে ওয়াই কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে এ বি বি সি এক্স ওয়াই, এই এক্স ওয়াই যদি বাদ যায় তাহলে থাকবে মাইনাস এ এস স্কোয়ার টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এবং এর সাথে সি গুণ করলে হচ্ছে এ সি, বি এর সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এটি হচ্ছে প্রমাণিত।